প্রাচীন তক্ষশিলায় রাজত্ব করতেন জ্ঞানী ও সমৃদ্ধ গান্ধার রাজারা। সেই সময় বোধিসত্ত্ব জন্ম নিয়েছিলেন এক বলদ রূপে। যখন বোধিসত্ত্বের বয়স অল্প, তখন এক ধনী যজমান তাকে দান করেন এক দরিদ্র ব্রাহ্মণকে। ব্রাহ্মণ স্নেহভরে বলদটির নাম রাখলেন নন্দীবিলাস। তিনি নিজের সন্তানের মতোই নন্দীবিলাসকে যত্ন করতেন, ভালো খাবার দিতেন, ভালোবাসতেন। দিন কেটে গেল। নন্দীবিলাস বড় হলেন, কথা বুঝতে শিখলেন। সে উপলব্ধি করলেন, এই ব্রাহ্মণ আমাকে অনেক কষ্টে লালন করছেন, আমারও তো কর্তব্য তাকে কিছু সাহায্য করা। একদিন নন্দীবিলাস বললেন ব্রাহ্মণকে, ঠাকুরমশাই, এমন কোনো ধনী গৃহস্থের কাছে যান যার অনেক গরু বলদ আছে। তাকে বলুন, আমার বলদ মানে আমি যা মাল বইতে পারি তেমন বলদ পুরো জম্বুদ্বীপে আর নেই। তারপর তার সঙ্গে 1000 টাকার বাজি ধরুন। ব্রাহ্মণ প্রথমে অবাক হলেও পরদিনই এক ধনী গৃহস্থের বাড়ি গেলেন। কর্তামশাই, শুনেছি আপনার গরুগুলো খুব ভালো দুধ দেয়। তা তো বটেই, জমি চাষ, গাড়ি টানা সবেতেই সেরা। আপনার বলদ নিশ্চয়ই ভালো, কিন্তু আমার নন্দীবিলাসের সামনে কেউ দাঁড়াতে পারবে না। সে 100টা মাল বোঝাই গাড়ি টানতে পারে। 100টা গাড়ি? তোমার মাথা খারাপ নাকি? অবশেষে দুজনের মধ্যে 1000 টাকার বাজি ধরা হলো। পরদিন গাড়ি একে একে জুড়ে দেওয়া হলো। নন্দীবিলাসের কাঁধে জোয়াল চাপানো হলো। ব্রাহ্মণ উঠে বললেন, চল বেটা বদমাস, টান দেখি। নন্দীবিলাস থেমে গেলেন। ভাবলেন, আমাকে তিনি খেতে দেন, ভালোবাসেন, কিন্তু আজ বদমাস বললেন কেন? আমি তো কোনো অন্যায় করিনি। রেগে গিয়ে নন্দীবিলাস স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, 1 ইঞ্চিও নড়লেন না। ফলে ব্রাহ্মণ বাজিতে হেরে গেলেন। গৃহস্থ তার কাছ থেকে 1000 টাকা দণ্ড আদায় করল। বাড়ি ফিরে মন খারাপ করে ব্রাহ্মণ শুয়ে আছেন। নন্দীবিলাস জিজ্ঞেস করল, ঠাকুরমশাই, আপনি ঘুমোচ্ছেন? ব্রাহ্মণ বললেন, অকারণে 1000 টাকা হারিয়েছি, ঘুম আসবে কেমন করে? আমি তো কখনো আপনার অবাধ্যতা করিনি, তাহলে আপনি খামোখা আমাকে বদমাশ বললেন কেন? নিজের মুখের দোষেই তো আপনার ক্ষতি হলো। যাক, আবার ওই গৃহস্থের কাছে যান, এবার 2000 টাকার বাজি ধরুন। তবে খবরদার, এবার যেন আমাকে বদমাশ না বলেন। কর্তামশাই, আগেরবার আমি আমার বলদকে ঠিকভাবে আদর করিনি বলেই এমন হয়েছিল। এবার দেখবেন ও কেমন করে টান দেয়। তাহলে আবার বাজি ধরবে? হ্যাঁ, এবার 2000 টাকা। চলো তো বাবা নন্দীবিলাস, তোমার ক্ষমতা দেখাও। নন্দীবিলাস চোখ তুলে একবার ব্রাহ্মণের দিকে তাকালো। তারপর হুঙ্কার দিয়ে একটানে 100টা গাড়ি টেনে নিয়ে গেল। মুহূর্তে যেখানে প্রথম গাড়ি ছিল, সেখানে এসে দাঁড়ালো শেষ গাড়িটি। গৃহস্থ অবাক হয়ে হার মানলেন। তিনি ব্রাহ্মণকে 2000 টাকা দিলেন। দর্শকরা নন্দীবিলাসের শক্তি দেখে অভিভূত হয়ে ব্রাহ্মণকে আরও উপহার দিলেন।